ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, মোবাইলে লগ ইন করতে পারতেছেন না, আজকে সমাধান পাবেন ভাই। শখের ফেসবুক অ্যাকাউন্ট আজকে ফিরে পাবেন। ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে সহজে সমাধান করতে হয় আজকে জানতে পারবেন। ধরুন আপনার মোবাইলে লগ ইন করা নাই, অথবা কোন মোবাইল নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন এইটাও মনে নাই, কোন জিমেইলটা দিয়ে খুলছিলেন এইটাও মনে নাই, তারপরেও আজকে সমাধান পাবেন ইনশাল্লাহ। ভিডিওটা কন্টিনিউ করুন। ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় শিখতে পারবেন। মোবাইলের মধ্যে যদি ফেসবুক লগ ইন করা থাকে সহজেই কিন্তু পরিবর্তন করা যায়, ঠিক না? এখন আপনার মোবাইলে লগ ইন করাই নাই, কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ফিরে পাবেন? শখের ফেসবুক অ্যাকাউন্ট শিখে রাখেন, অন্যদেরকেও সাহায্য করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ভুলে যাওয়া শখের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে রিকভার করবেন, কিভাবে শখের অ্যাকাউন্টটাকে ফিরে পাবেন সহজে শিখতে পারবেন। প্রথম কি করবেন, আপনার স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার সাথে সাথে উপরে কিন্তু একটা সার্চ বক্স পাবেন, এই সার্চ বক্সে টাচ করতে হবে, এইখানে লিখতে হবে web.facebook.com লিখে আপনারা সার্চ করবেন। লেখাটা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো। যখন সার্চ করবেন উপরে দেখুন তিনটা ডট অপশন চলে আসবে, এই তিনটা ডট অপশনে টাচ করে অবশ্যই ডেস্কটপ সেট করে নেবেন। এই যে দেখুন মোবাইলটাকেই কিন্তু ডেস্কটপ সেট করা যায়। আমি টিক মারে টাচ করে দিলাম, ডেস্কটপ সেট হলো। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এইখানে যে আমি সার্চ করছিলাম web.facebook.com এইখানে কিন্তু এখনো সার্চ অপশনটা আছে। আমি এইখানে ট্যাপ দিব, আপনারা ঠিক এইভাবে এইখানে টাচ করবেন। আমার আগে থেকে একটা প্রোফাইল দেওয়া, এর জন্য এরকম দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ঠিক এরকম দেখাবে। ইউজ অ্যানাদার প্রোফাইল, আমি এখানে ট্যাপ দিব। এ দেখুন আপনাদের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ঠিক এরকম দেখাবে আপনাদের ক্ষেত্রে। এখন কি করবেন, আমি যে বলছিলাম ফোন নাম্বারটা মনে নেই, অথবা কোন জিমেইলটা দিয়ে খুলছিলেন ফেসবুক অ্যাকাউন্ট এইটাও আপনার মনে নেই, পাসওয়ার্ড তো মনে নেই, তো কিভাবে ফিরায় আনবেন আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটাকে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন যেহেতু ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার মনে নেই, তারপর হচ্ছে কোনো কিছু মনে নেই, রিকভার করার জন্য এইখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, এইখানে ফরগেট ইন পাসওয়ার্ড এইখানে ট্যাপ দিবেন। টাচ করার সাথে সাথে এই যে আরেকটা অপশনে নিয়ে আসবে, এখানে দেখুন মোবাইল নাম্বার দিতে বলতেছে, মোবাইল নাম্বার অথবা ইমেল। কারণ ফোন নাম্বার, ইমেল ছাড়া কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, তৈরি করা যায় না। যেহেতু মোবাইল নাম্বার এবং ইমেল আমাদের মনে নাই, তাইলে এইখানে কি দিব, এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন, আপনার প্রোফাইলের নামটা দিবেন, আপনার ফেসবুক প্রোফাইলের নাম এইখানে দিয়ে দিবেন। অবশ্যই নামটা মনে আছে, প্রোফাইলের মধ্যে কি নাম দিয়েছিলেন, তো এইখানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখে দিচ্ছি। এই যে দেখুন এইখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখে দিলাম। নামটা লিখার পরে এইখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে, কন্টিনিউতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। এই যে দেখুন খন্দকার সোহাগ নামে যতগুলো ফেসবুক প্রোফাইল আছে এইখানে শো করবে। এখন আপনার প্রোফাইল দেখে তো আপনি অবশ্যই চিনতে পারবেন যে এইটাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট। এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা এখানে শো করতেছে, আমার ছবি অ্যাড করা প্রোফাইলের মধ্যে। আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করব। এখন টাচ করলেই খুব সহজে আপনি বুঝতে পারবেন কোন ইমেলটা দিয়ে অথবা কোন ফোন নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। এই যে দেখুন এইখানে আমি এরো বাটন একটা আছে, এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন জিমেলের লাস্টের অক্ষরটা চলে আসবে, সংখ্যাগুলো চলে আসবে। আপনি খুব সহজেই বুঝতে পারবেন, যাচাই করতে পারবেন কোন জিমেলটা দিয়ে অথবা কোন ফোন নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন। এখন আমি যদি এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করতে চাই, আমার মোবাইলে লগ ইন করতে চাই, আমি কি করব, এখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউতে ট্যাপ দিব। যেই জিমেলটা আছে এই জিমেলটা মোবাইলের মধ্যে যদি অ্যাক্টিভ করা থাকে ওই জিমেলের মধ্যে কোড পাঠাবে, 6 সংখ্যার কোড। ফেসবুক অলরেডি কিন্তু কোড চলে আসলো, যে দেখুন ফেসবুক থেকে আমাকে কোড পাঠাইছে। আমি যদি জিমেইলে চলে আসি দেখতে পাবো, এই যে দেখুন আমি জিমেইলে চলে আসবো, ফেসবুক থেকে কোড পাঠাইছে, এটাকে আমি কপি করে নিব। দেখুন সম্পূর্ণ কপি করে নিয়ে ওইখানে আবার দিতে হবে, দেখুন ইন্টার কোড যেখানে লেখা আছে কোড এইখানে দিয়ে দিবেন। পুনরায় আবার কন্টিনিউতে ট্যাপ দিতে হবে। এই যে দেখুন আমাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, এইখানে যদি আমি নতুন পাসওয়ার্ড দেই আর এইখানে যে টিক মার্ক দেওয়ার জন্য বলে, এটা অনেকেই কিন্তু বোঝেন না। এই টিক মার্কটা যদি এইখানে দেন, আপনার এই প্রোফাইলটা যদি অন্য কোথাও লগ ইন করা থাকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে।
যদি এরকম মনে হয় যে আপনার ফেসবুক প্রোফাইলটা অন্য কোথাও লগ ইন করা আছে, এখানে টিকমার্ক দিয়ে দিবেন, অটোমেটিক লগ আউট হয়ে যাবে। আর যদি মনে হয় যে কোথাও লগ ইন করা নেই, তাইলে কি করবেন, এইখানে নতুন পাসওয়ার্ড সেট করে দিবেন। আর এখন এইখানে যেই পাসওয়ার্ড সেট করবেন এটাই কিন্তু আপনার প্রোফাইলের সাথে সেট হয়ে যাবে। অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এলোমেলো পাসওয়ার্ড দিবেন। অনেকেই কি করেন, ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন। আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অথবা অন্যরা অনেকেই জানে। এর জন্যই ফেসবুক পাসওয়ার্ডের মধ্যে মোবাইল নাম্বার ব্যবহার করা ঠিক না। একটু স্ট্রং পাসওয়ার্ড, এলোমেলো পাসওয়ার্ড দিবেন 8 সংখ্যার। আর অবশ্যই এখন পাসওয়ার্ড দিয়ে কিন্তু লিখে রাখবেন, লিখে নেক্সটে টাচ করে দিবেন। আপনার ফেসবুক প্রোফাইলটা অটোমেটিক গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন হয়ে যাবে। এইখান থেকে ব্রাউজিং করে ব্যবহার করতে পারবেন অথবা অ্যাপের মধ্যে গিয়েও লগ ইন করতে পারবেন। যেই জিমেইলটা দেখছিলেন সেই জিমেইল আর এখন যে পাসওয়ার্ড এখানে দিবেন, এই পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে লগ ইন নিতে পারবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, সম্পূর্ণ প্রসেসটুকু সহজে আপনাদেরকে দেখাইছি। ঠিক এইভাবে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন নতুন পাসওয়ার্ড সেট করে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।